ড্রামার শুরুটা হয় মেইন লিড সুয়ানকে দেখিয়ে। সুয়ান তখন বলছিল ওর স্কুল লাইফের লাভ অ্যান্ড ফার্স্ট সাইটের কথা, যে ও একটা ছেলেকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে। আর এটা আর কেউ না, আমাদের ড্রামার মেইন লিড শিয়ান। আর সুয়ান ওকে দেখে মনে মনে বলছিল, আমার জীবনে আমি অনেক ছেলে দেখেছি, বাট শিয়ানকে প্রথম দেখায় আমার মনে যে ফিলিংসটা এসেছে, আজ পর্যন্ত কোনো ছেলেকে দেখে আমার মনে এমন ফিলিংস আসে নাই। এদিকে আমাদের শিয়ানকে দেখে, ও ফার্স্ট টাইম সুয়ানকে দেখে এমন একটা রিয়াকশন দেয়, দেন ধীরে ধীরে ওরা একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। অ্যান্ড ওরা সব সময় একসাথে থাকতো, একসাথে ঘোরাঘুরি করতো, একজন আর একজনকে বুঝতো, হেল্প করতো, অনেক অনেক ফটো তুলতো। অ্যান্ড আস্তে আস্তে ওদের ফ্রেন্ডশিপটা ভালোবাসায় রূপ নেয়। কিন্তু একজন আর একজনকে সাহস করে বলতে পারে না, যদি তাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়। একদিন শিয়ানকে দেখি, ও মনে মনে বলছিল, আজকে যাই হয়ে যাক না, আমি শিয়ানকে আমার মনের কথা জানাবই। কিন্তু ও বুঝতে পারে নাই যে আজকেই তাদের জীবনে এমন একটা ঘটনা ঘটবে যাতে তাদেরকে সারা জীবনের জন্য আলাদা হয়ে যেতে হবে। তো নেক্সট সিনে সিয়ানকে দেখি, ও যখন বাসায় ফিরছিল, ও দেখে ওর মায়ের একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে উনি ওই জায়গায় মারা যায়। শিয়ান তো ওর মায়ের মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছিল না। এখন তোমাদের মনে হয় না শিয়ানের মায়ের মৃত্যুর সাথে সুইয়ান কিভাবে জড়িয়ে আছে? তখন একটা ফ্ল্যাশব্যাক দেখি, শিয়ানের মার মনে হচ্ছিল তার হাজবেন্ডের সাথে সুইয়ানের মমের সম্পর্ক আছে। এজন্য উনি রাস্তার পাশে সুইয়ানের মায়ের সাথে ঝগড়া শুরু করে। আর এখানে সুইয়ানের মা ওনাকে কিছু বলতে চেয়েছিল, প্লিজ আমার কথা শুনেন, কিন্তু উনি ওনার কোনো কথাই শুনে না। আর অ্যাক্সিডেন্টলি পা পিছলে রাস্তার মধ্যে পড়ে যায়। আর তখন একটা কার আসে আর তার উপর দিয়ে যায়। সেন আবারও পেশেন্টে আসে। শিয়ান তো অনেক কান্না করছিল। তখন ওর কাছে সিয়ান আসে আর ওকে পানি দেয় আর বলে, এই পানিটা খাও, আর বেশি টেনশন করে না। কিন্তু শিয়ান রেগে পানির গ্লাসটা ফেলে দেয় আর বলে, আমি কিভাবে আমার মাকে যে মেরে ফেলেছে তার মেয়ের হাতের পানি খাবো, আর তুমি কোনোদিন আমার সামনে আসবে না। আজ থেকে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, তুমি আমার জীবনে মরে গেছো, আর তোমাদেরকে আমি কোনোদিনও ক্ষমা করব না। সুইয়ান তো ওর কথা শুনে অনেক কান্না করছিল। ও তো কিছুই বুঝতে পারছিল না ও কি করবে আর কিভাবে ওকে বোঝাবে যে আমি ওকে কতটা ভালোবাসি, আর ওর থেকে দূরে যাওয়া এটা কিছুতেই সম্ভব না। এখন শিয়ান বলে, প্লিজ তাড়াতাড়ি আমার সামনে থেকে চলে যাও, আর তোমাদেরকে দেখি ঘৃণা লাগে, অ্যান্ড আর কোনোদিন আমার সামনে আসবে না, তাহলে কিন্তু অনেক খারাপ হবে। সুইয়ান তখন শিয়ানের কথা শুনে আর ওখান থেকে চলে যায়, কারণ ওর মনে হচ্ছিল শিয়ানের ভালোর জন্য আমাকে দূরে থাকতেই হবে, কারণ আমি ওর সামনে থাকলে ওর শুধু ওর মমের কথা মনে হবে আর ও আরো বেশি কষ্ট পাবে। আমরা 4 বছর পরের সিন দেখি, সিয়ান একটা বাড়ি কাজ করছিল। আসলে ওর মা খুবই অসুস্থ, যার কারণে ও এখন পার্ট টাইম জব করে। আর ও এখানে 4 বছর পর ওর স্কুল লাইফের ক্রাশ শিয়ানকে দেখতে পায়। কিন্তু শিয়ানকে দেখি ওর চারপাশে অনেক মেয়ে ছিল, যাদেরকে নিয়ে ও ড্রিঙ্ক করছে। আসলে ওর মা আর সুইয়ান যখন ওর লাইফ থেকে চলে গেছে তখন থেকেই ও ড্রিঙ্ক করা শুরু করেছে। এদিকে সুইয়ানের হাত থেকে হঠাৎ করে একটা ওয়াইনের বোতল পড়ে যায়, আর তখন সবার নজর ওর উপরে পড়ে। আর তখন একটা ছেলে ওর কাছে আসে আর ও সুইয়ানের দিকে খুব বাজে ইন্টেনশন নিয়ে যায় অ্যান্ড বলে, তুমি যেটা ভেঙেছো জানে এটা কত এক্সপেন্সিভ, এখন তোমাকে এটার বিল পে করতে হবে। কিন্তু সুয়ান বলে, প্লিজ আমার কাছে এখন এত টাকা নাই, আমাকে ক্ষমা করে দেন। কিন্তু ছেলেটা ওর কোনো কথাই শুনে না আর ওকে একটা শর্ত দেয়, তোমাকে এর জন্য ড্রিঙ্ক করতে হবে, আর যতক্ষণ না পর্যন্ত আমি থামতে বলবো। শিয়ানের এটা করা ছাড়া আর কোনো অপশন নেই। এদিকে শিয়ান ওর এমন অবস্থা দেখেও ওর কাছে আসে না, আর এটা দেখে ও তো অনেক বেশি কষ্ট পায়। আর ওকে দেখে দেখে ও ড্রিঙ্ক করতে শুরু করে। ও বুঝতে পারছিল না যে এখনো কেন এত বছর পর ওকে এতগুলো মেয়ের সাথে দেখে আমার কেন কষ্ট হচ্ছে। আসলে সুইয়ান এখনো শিয়ানকে ভালোবাসে। এদিকে শিয়ান ওকে দেখেও না দেখার ভান করে। আসলে এটা ওর নাটক ছিল, আর ও প্রথম থেকেই সুয়ানকে নোটিস করছে, কিন্তু ওর ইগোর কারণে ও সুয়ানের কাছে যায় না।
অ্যান্ড ওর সুইয়ানের এমন অবস্থা দেখে কষ্ট লাগছিল। অন্যদিকে দেখি সুয়েনের তো ড্রিঙ্ক করতে করতে ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর ও তো পুরাই মাতাল হয়ে যায়। দেন ওই ছেলেটা ওর এমন অবস্থা দেখে ওকে নিয়ে রুমে যাওয়ার ট্রাই করে, বাট শিয়ান ওকে মানা করে। আর এগুলো দূর থেকে শিয়ান দেখছিল অ্যান্ড ও নিজেকে আর আটকে রাখতে পারে না, তখন ওই শিয়ানের কাছে যায় আর ওই ছেলেটাকে বলে ও আমার গার্লফ্রেন্ড আর তোমার জন্য এটাই ভালো হবে, ওর থেকে দূরে থাকো। দেন ওই ছেলেটা ওকে দেখে অনেক ভয় পায়, কারণ ও জানে শিয়ান কতটা ডেঞ্জারাস। তখন ও শিয়ানের কাছে মাপ চায় আর বলে আমি জানতাম না এটা আপনার গার্লফ্রেন্ড, প্লিজ আমাকে মাফ করে দেন। দেন ও ওখান থেকে চলে যায়। অন্যদিকে শিয়ানকে নিয়ে বাসায় যাচ্ছিল, কিন্তু ও বলে এখান থেকে যেতে পারবো না, কারণ তাহলে আমার জবটা চলে যাবে। শিয়ান তো ওর কথা শুনে ওর উপরে রেগে দেয় আর বলে এমন অবস্থায় তুমি জবের কথা চিন্তা করছো? ও তো ওকে জোর করে নিতে চাচ্ছিল। আর তখন ওখানে ওর ম্যানেজার আসে আর শিয়ানকে বলে স্যার আপনি এভাবে আমাদের ওয়েটারদের সাথে ব্যবহার করতে পারেন না, আর ওর অবস্থা খুবই খারাপ। শিয়ানের তো ম্যানেজারের কথা শুনে অনেক রাগ ওঠে আর বলে আমি ওকে নিয়ে কোনো রুমে যাচ্ছি না, আর ও আমার গার্লফ্রেন্ড হয়, জন্য আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি। এটা শুনে ম্যানেজার ওকে শিয়ানের সাথে যেতে দেয়। কিছুক্ষণ পর দেখি শিয়ান ওকে নিয়ে ওর বাড়িতে আসে, কিন্তু সুয়ানের অবস্থা খুবই খারাপ ছিল আর ওরও অনেক ভমিটিং হচ্ছিল। এদিকে শিয়ানের ইচ্ছে করছিল ওকে হেল্প করার, কিন্তু ওর ইগোর কারণে ও এটা করে না আর ওখান থেকে চলে যায়। তার সুয়ানকে দেখি ও সোফার পাশে ঘুমিয়ে পড়ে। তখন ওখানে শিয়ান আসে আর ওকে কিছু ড্রেস দিয়ে বলে ফ্রেশ হতে। শিয়ান তো অনেক খুশি হয় যে শিয়ান ঠিক আগের মতো আমার সাথে ভালোভাবে কথা বলল। তানো ফ্রেশ হয়ে শিয়ানের কাছে যায় আর দরজা খুলতে অ্যাক্সিডেন্টলি ওর সাথে ধাক্কা খায়। আর এতে দুজনেই অনেকটা ক্লোজে আসে আর ওরা একটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়ে। তখন শিয়ান বলে আসলে ফোনটা নিতে এসেছি, কারণ মমকে ফোন দিতে হবে, তাহলে উনি অনেক টেনশন করবে। এটা শুনে শিয়ান বলে কিছুক্ষণ পর দিচ্ছি। আর তোমার মম যদি তোমাকে নিয়ে এতই টেনশন করতে তাহলে তোমাকে বাড়ি কাজ করতে দিত না। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। তখন শিয়ান নিচে আসে আর একটা মেয়ের সাথে দেখা হয়, আর এই মেয়েটার নাম জিয়া। জিয়া শিয়ানকে জিজ্ঞাসা করে তুমি শিয়ানের কি হও? শিয়ান বলে আমি ওর স্কুল ফ্রেন্ড। তো জিয়া এটা শুনে বলে আমি শিয়ানের গার্লফ্রেন্ড। আসলে ও শিয়ানকে অনেক ভালোবাসে অ্যান্ড ও ওখান থেকে শিয়ানের কাছে যায়। এদিকে শিয়ান তো অনেক বেশি অবাক হয়, তো শিয়ান রিলেশনশিপে গেছে। অন্যদিকে জিয়া শিয়ানকে বলে তুমি আমাকে কবে বিয়ে করবে? প্লিজ সবার সামনে আমাকে অফিসিয়ালি গার্লফ্রেন্ড বলো। শিয়ান বলে বাজে কথা বন্ধ করো, এটা শুধু কিছু টাইমের জন্য ছিল। হ্যাঁ তোমার বাবা আমাকে অনেক হেল্প করেছে, যার কারণে তুমি বলেছিলে কিছুদিনের জন্য যাতে আমি বাইরে বলি তুমি আমার গার্লফ্রেন্ড, আর আমি এটাই করেছি। কিন্তু এর প্রভাব এখন আমার কোম্পানির উপরে পড়ছে, আর ঠিক এই কারণেই আমি আর এই ড্রামাটা সামনে আগাতে পারবো না। প্লিজ তুমি আমার সামনে থেকে চলে যাও। এদিকে জিয়ার তো ওর উপরে অনেক রাগ হয় আর ও ওখান থেকে রেগে চলে যায়। শিয়ান তো বুঝতেই পারছিল না ওদের মধ্যে আবার কি হলো। যেন আমরা শিয়ান আর শিয়ানকে একটা রেস্টুরেন্টে দেখি। শিয়ান বলে এত বড় রেস্টুরেন্ট, আমি তো এখানে কিছুই খেতে পারবো না, কারণ আমার কাছে এখন অত টাকা নেই। চলো আমরা অন্য কোনো রেস্টুরেন্টে যাই। আর রাস্তার সাইডের দোকানগুলোয় ভালো ভালো খাবার পাওয়া যায়, আর এতে আমাদের টাকাও কম লাগবে আর পেটও ভরবে। তাছাড়া ওখানের খাবারগুলো অনেক সুস্বাদু হয়। এগুলো শুনে শিয়ান বলে তার মুখ বন্ধ করো, আর আমরা এখানেই খাবো। অ্যান্ড আর একটা কথা, আমি কি তোমাকে একবার বলেছি যে তুমি বিল পে করবে? বিল আমি পে করব, তুমি শুধু মুখ বন্ধ করে খেয়ে যাবে। শিয়ান তো ওর এমন কথা শুনে অনেক খুশি হয় আর ওর মনে হচ্ছিল হয়তো ওদের সম্পর্কটা ধীরে ধীরে আবার ঠিক হচ্ছে। এদিকে শিয়ান তো শুধু শিয়ান কি দেখছিল আর মনে মনে বলছিল শিয়ান এখনো ঠিক আগের মতোই সুন্দর। আর ওরা যখন খাবার খাচ্ছিল তখন ওখানে ওই বাড়ির ছেলেটা লি আসে আর ওই শিয়ানের পাশে বসে আর বলে সিস্টার তুমি কেমন আছো, আর তোমাদের ডেট কেমন চলছে? এগুলো বলতে বলতে বলে শিয়ান বলছিলে তুমি নাকি ওর গার্লফ্রেন্ড, আর সত্যি কি তুমি ওর গার্লফ্রেন্ড? কিন্তু শিয়ান বলে আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই, আর এমনিতে আমরা ফ্রেন্ড। অ্যান্ড এটা শুনে লি তো খুশিতে লাফাচ্ছিল আর বলছিল তার মানে এখনো আমার একটা চান্স আছে।
আমার মম শিয়ানের মমের খুব ভালো ফ্রেন্ড ছিল। আর তখন থেকে আমি শিয়ানকে চিনি। ওরা কথা বলছিল, তখন ওখানে একটা মেয়ে আসে, আর ওর নাম রান। রান এখানে সবাইকে শিয়ানের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। এটা শুনে শিয়ানের তো একটা কারেন্টের মতো শক লাগে। ও মনে মনে বলছিল, শিয়ান এতটা খারাপ হয়ে গেছে যে দুটো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে। অ্যান্ড ও রানকে আগে থেকেই চিনতো, আর ও জানে রান কতটা খারাপ মেয়ে। ওর তো অনেক খারাপ লাগে শিয়ানকে একটা মেয়ের সাথে দেখে। দেন রান শিয়ানকে বলে, তুমি এখানে কি করছো? আর শিয়ানের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? তো শিয়ান বলতেই যাবে, কিন্তু শিয়ান বলে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর ওর বিহেভিয়ার পুরাই চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড শিয়ানকে অনেক খারাপ খারাপ কথা বলছিল। শিয়ান তো এগুলো শুনে অনেক কষ্ট পায়, আর ও বুঝতে পারে হয়তো এদের মধ্যে কোনো রিলেশন আছে। দেন ওরা ওখান থেকে বাইরে আসে। রান তো এখানে ওর অনেক কেয়ার দেখাচ্ছিল, কিন্তু ও তো জানে না শিয়ান এতক্ষণ যা যা বলেছে শুধু শিয়ানকে চালানোর জন্য। অ্যান্ড শিয়ানকে বলে, চলো আমরা কোথাও ঘুরতে যাই। কিন্তু শিয়ান বলে, তুমি তোমার লিমিটের মধ্যে থাকো আর এখান থেকে চলে যাও। আসলে শিয়ানের কিছুক্ষণ পর পর মুড চেঞ্জ হয়, অ্যান্ড ওর নিজেও জানে না। এদিকে রানের তো শিয়ানের কথা শুনে অনেক খারাপ লাগে, তেন ও ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখি শিয়ান শিয়ানের কাছে যায় আর বলে, শিয়ান এগুলো তুমি একদমই ঠিক করছো না। মানে কিছুক্ষণ আগে জানতে পারলাম যে জিয়া তোমার গার্লফ্রেন্ড, আর এখন শুনে রান তোমার গার্লফ্রেন্ড, আর তুমি একসাথে দুটো মেয়ের জীবন শেষ করছো। এটা ঠিক না। তুমি এতটা চেঞ্জ কিভাবে হলে? এগুলো শুনে শিয়ান বলে, হ্যাঁ আমার এই দুটো ছাড়া আরো অনেক গার্লফ্রেন্ড আছে, কিন্তু এতে আমার কোনো যায় আসে না। আর তুমি যদি চাও টাকার জন্য আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, আমি মানা করব না। ওর কথা শুনে শিয়ান বলে, তুমি কতটা খারাপ হয়ে গেছো, তুমি আর আগের মতো নাই। তো শিয়ান বলে, সব হয়েছে তোমার মমের জন্য। ওই আমার কাছ থেকে আমার মমকে কেড়ে নিয়েছে। অ্যান্ড আজও আমার রিগ্রেট হচ্ছে যে আমি তোমার মতো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করেছি। ও এগুলো বলে ওখান থেকে চলে যায়। এদিকে শিয়ানের অনেক কষ্ট হচ্ছিল যে ও শিয়ানের সাথে এত খারাপ ব্যবহার করে, কারণ ও ওকে ভালোবাসে। কিন্তু ওর মমের কথা মনে হলেই ও শিয়ানের সাথে খারাপ ব্যবহার করে ফেলে। অন্যদিকে শিয়ানকে দেখি ও তো শিয়ানের কথা মনে করছিল আর কান্না করছিল। নেক্সট সিনে দেখি শিয়ান ওর ক্লাসে আসে, আর তখন কিছু মেয়েরা ওর নামে গসিপ করে। তো শিয়ান পিছে পিছে রানের বয়ফ্রেন্ডের সাথে ডেটে যায়, অ্যান্ড ওর নামে অনেক বাজে বাজে কথা বলে। আর দূর থেকে রান এগুলো দেখছিল। শিয়ান যখন ক্লাস থেকে বের হয়, দেন রান ওর কাছে আসে আর বলে, ওর সাহস হয় কিভাবে ওর বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার? আর আমি তো তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করি নাই, কিন্তু আজকে তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছ। দেন ও শিয়ানের চুল ধরে, আর সবাই মিলে ওকে বুলি করা শুরু করে। শিয়ান বলে, প্লিজ আমাকে কেউ হেল্প করো, কিন্তু কেউ ওর হেল্প করে না। তখন ওখানে শিয়ান আসে, আর রানের এমন কাণ্ড দেখে ওর তো অনেক রাগ হচ্ছিল, কারণ ওর মতে ওই শুধু শিয়ানকে হার্ট করতে পারবে, এছাড়া কেউ ওকে টাচও করতে পারবে না। দানা রানের কাছে দেয় আর বলে, তোমার সাহস হয় কিভাবে শিয়ানকে বুলি করার? এটা একদমই ঠিক করো নাই, এর জন্য আমি তোমাকে ক্ষমা করব না। আর শিয়ানকে ওর জ্যাকেট দেয় আর বলে, আমি এসে গেছি, তুমি ভয় পেও না। তাই না শিয়ানকে ওখান থেকে নিয়ে যায়। এদিকে রানের তো এসব থেকে রাগে গা জ্বলছিল। শিয়ান ওকে একটা চেয়ারের উপরে বসে আর ওকে জিজ্ঞাসা করে, তোমার কি কোথাও চোট লেগেছে? আর লেগে থাকলে প্লিজ আমাকে বলে। তো শিয়ান বলে, কিন্তু পাটা একটু মুচকে গেছে। এটা শুনে শিয়ান ওর পা মেসেজ করে। আর শিয়ানকে দেখি ও তো অনেক খুশি হয়, কারণ শিয়ান ওকে হেল্প করার জন্য এখানে এসেছে। তখন শিয়ান বলে, আমার একটা কাজ আছে, আমি যাই, আর তুমি চলে যাও। নেক্সট সিনে দেখি শিয়ান অনেক ভারী ভারী বক্স নিয়ে হাঁটছিল। তখন ওর কাছে ওর একটা ক্লাসমেট আসে আর বলে, এগুলো আমার কাছে দাও, অনেক ভারী তো। শিয়ান দিতে চাচ্ছিল না, কিন্তু ও জোর করে নাই, কারণ ও মনে মনে শিয়ানকে পছন্দ করে। ও শিয়ানকে বলে, সব জায়গায় শুনছি তুমি নাকি শিয়ানের সাথে ডেট করছো, আসলে কি এটা সত্য? তো শিয়ান কিছুই বলছিল না, কারণ ও নিজেই জানে না শিয়ানের সাথে ওর রিলেশনটা কি। মানে কখনো ওর সাথে ভালো বিহেভ করে, আবার কখনো খারাপ, and আবার কখনো তো ওকে গার্লফ্রেন্ডের মতো ট্রিট করে। তখন ওখানে শিয়ান আসে আর বলে, মনে হয় আমাকে নিয়ে আলোচনা হচ্ছে।
আর ওকে বলে, তুমি বোধহয় আমাকে নিয়ে অনেক ইন্টারেস্টেড। এটা শুনে ছেলেটা বলে, না না, একদমই না। কিন্তু শিয়ান ওকে বলে, তুমি ওর থেকে দূরে থাকবে আর ওর কলেজে আসার একদমই চেষ্টা করবে না। অ্যান্ড ও ওকে ওখান থেকে চলে যেতে বলে। ওই ছেলেটা চুপচাপ শিয়ানকে ওই বক্সগুলো ফেরত দেয়, কারণ ও জানে শিয়ান একদমই ভালো লোক না। এজন্য ও আর কথা বাড়ায় না আর ওখান থেকে চলে যায়। শিয়ান তো বুঝতেই পারছিল না যে শিয়ান ওকে অন্য একটা ছেলের সাথে দেখে এতটা জেলাস হবে। আমার মতো কি ও আমাকে ভালোবাসে? তো শিয়ানকে দেখি ও ওর কাছ থেকে বক্সগুলো নেয়। তো শিয়ান বলে, তুমি এখানে কেন এসেছো? শিয়ান বলে, তোমার জন্য। শিয়ান তো এটা শুনে অনেক খুশি হয়। দেন শিয়ান ওকে জিজ্ঞাসা করে, এই বক্সের ভিতরে কি আছে? শিয়ান বলে, আর মমের জন্য কিছু ফ্রুট এনেছি। শিয়ান এটা শুনে ওই বক্সটা রেখে দেয় আর বলে, এখন তুমি এগুলো নিয়ে যাও, আমার একটা কাজ আছে। তো শিয়ান বলে, আমার হেল্প করার জন্য থ্যাঙ্কস। আর ওকে কিছু ওর মায়ের আনা ফ্রুট দেয়। যখনই ও ফ্রুটগুলো ধরে তখনই ওর মমের কথা মনে হয় আর ও ফ্রুটগুলো একটা ডাস্টবিনে ফেলে দেয়। অ্যান্ড ওর এসব কাহিনী দূর থেকে শিয়ান দেখে ফেলে। ওর তো মনে হচ্ছিল হয়তো শিয়ান এসব পুরানো কথা ভুলে গেছে অ্যান্ড ওকে হয়তো লাইক করে। কিন্তু শিয়ান আজকে ওর ভুলটা পুরাই ভেঙে দিয়েছে। আসলে ও বুঝতে পেরেছে যে ও যতই ট্রাই করুক না ওর কলেজে আসার, কিন্তু এটা জীবনেও আর হবে না।